সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষের ঘটনা প্রবলভাবে বাড়ছে। বিশেষ করে অতি সম্প্রতি মুসলিম প্রার্থী হিসাবে জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে দলের মনোনয়ন জেতার পর দেশটিতে মুসলিম বিদ্বেষের ঢেউ ব্যাপকভাবে সামনে আসছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু বেনামি ইন্টারনেট ব্যবহারকারী ও অনলাইন মুসলিম বিরোধী ব্যক্তিরাই মামদানি ও তার পরিচয় নিয়ে আক্রমণ করছেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছের লোক থেকে বহু রাজনীতিবিদ এতে যোগ দিয়েছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন কোনো ধরনের প্রমাণ ছাড়াই বলেছেন, মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটিতে খিলাফত প্রতিষ্ঠা করবেন। এক ধাপ এগিয়ে কংগ্রেসম্যান মার্জরি টেলর গ্রিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বোরকা পরা স্ট্যাচু অফ লিবার্টির একটি কার্টুন পোস্ট করেছেন। এছাড়া ৩৩ বছর বয়সী জোহরান মামদানিকে সরাসরি আক্রমণ করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। তিনি বলেছেন, ইসলাম একটি রাজনৈতিক মতাদর্শ, এটি কোনো ধর্ম নয়। রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্ক 9/11 হামলার কথা উল্লেখ করে মামদানিকে মুসলিম মাওবাদী বলে অভিহিত করেছেন। অন্যদিকে ডানপন্থী ভাষ্যকার এনজিওং সিএনএনকে বলেছেন, নিউ ইয়র্কের মানুষ তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, কারণ তারা এখানে একজন মুসলিম মেয়রের সঙ্গে বসবাস করছেন। ভাবুন একবার, কী সব কথাবার্তা। এছাড়া ডানপন্থী কর্মী এবং ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লরা লুমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, মামদানি মেয়র হলে নিউ ইয়র্কে আবারও 9/11 ঘটবে। তিনি মামদানিকে জিহাদি মুসলিম বলেও উল্লেখ করেন। নিউ ইয়র্ক সিটির কাউন্সিল সদস্য ভিকি পালাদিনো এক রেডিও সাক্ষাৎকারে মামদানিকে পরিচিত জিহাদি সন্ত্রাসী এবং কমিউনিস্ট বলে আখ্যা দেন। তিনি মামদানির মার্কিন নাগরিকত্ব থাকা সত্ত্বেও তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ডি গুগলেস বিচার বিভাগে একটি চিঠি পাঠিয়ে মামদানির নাগরিকত্ব বাতিল এবং তাকে নির্বাসিত করার আহ্বান জানিয়েছেন। গত রোববার কংগ্রেসম্যান ব্র্যান্ডন গিল মামদানির বিরিয়ানি খাওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন এবং তাকে তৃতীয় বিশ্বে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সভ্য লোকেরা এভাবে খায় না। তাহলে প্রশ্ন করতে হয়, কিভাবে খায়? সেটা অবশ্য তিনি বলেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মামদানিকে এক হাত নিয়েছেন। তিনি মামদানিকে শতভাগ কমিউনিস্ট উম্মাদ বলে মন্তব্য করেছেন এবং তার চেহারা এবং কণ্ঠস্বর নিয়েও কটাক্ষ করেছেন। আমেরিকার মুসলিম নাগরিক অধিকার সংগঠন কেয়ারের গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালক কোরি সাইলর গত মাসের শেষের দিকে গার্ডিয়ানকে বলেছেন, আমরা যেসব প্রবণতা দেখছি তা সাধারণ ইসলাম বিদ্বেষী বক্তব্যের প্রতিফলন। তিনি সতর্ক করে বলেছেন, 2010 সালের গ্রাউন্ড জিরোর কাছে ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণ নিয়ে যে ধরনের জাতীয় বিতর্ক হয়েছিল, ঠিক তেমন কিছুই আবার ঘটতে পারে। দর্শক, নিউ ইয়র্কের মতো একটি অঙ্গরাজ্যে একজন মেয়র নির্বাচনকে কেন্দ্র করে এই যে ঘটনাগুলো, এই যে মুসলিম বিদ্বেষ এবং তার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস আমেরিকায় এখন হচ্ছে, তা সত্যি খুব নিন্দনীয়। আপনি দেখেন, অন্যান্য ধর্মের নানান মানুষজন কিন্তু রাজনীতি করছেন, প্রতিনিধিত্ব করছেন, জনপ্রতিনিধি হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করছেন, বিভিন্ন সেক্টরে কাজ করছেন, আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। কিন্তু এই প্রথমবার নিউ ইয়র্ক সিটিতে মেয়র হয়ে যাচ্ছেন বলা যায় যে একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, যিনি একজন মুসলিম। তাকে ঘিরে যেভাবে আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে একেবারে সবাই উঠে পড়ে লেগেছেন, এখন নিশ্চয়ই প্রশ্ন করার সুযোগ আসছে, এভাবে আর কতদিন চলবে?